জনাব তারেক রহমান ওয়াদাবদ্ধ হয়েছে সেই সোহেল রানার বিচার 1 মাসের মধ্যেই করা হবে, এইভাবেই ওয়াদা দিয়েছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন আমরা ধরে নিতেই পারি 1 মাসের মধ্যেই সেই নিকৃষ্ট অপরাধের শাস্তি আমরা স্বচক্ষে দেখতে পারবো এবং এটা বাংলাদেশের একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তাই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা অপরাধী পর্যন্ত ভয় পেয়ে এইরকম কোনো অপরাধ সংগঠিত না করে। আমরা শুধু এইরকম একটি কথারই অপেক্ষায় ছিলাম, কখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে বলবে সেই অপরাধীর বিচার আমি নিশ্চিত করব এবং সেটাও দ্রুত। জনাব তারেক রহমানকে এখন আপনারা কি বলে ধন্যবাদ দিবেন? যারা একটা মানুষের দোষ খোঁজার কাজে ব্যস্ত ছিলেন, এই ভিডিওটি দেখার পর হয়তোবা তার আর কোনো দোষ আপনারা পাবেন না। বাংলাদেশে একের পর এক নারীরা এইভাবে অবহেলিত হচ্ছে। বাংলাদেশে নারীদেরকে যেন ভোগের পণ্য বানাচ্ছে কিছু সংখ্যক মানুষ, যারা তাদেরকে ভোগের পণ্য বানাচ্ছে বা তাদের ভয়ঙ্কর যৌনাচারের শিকার করছে। সেই সকল মানুষগুলোকে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে। এতে করে একজন অপরাধী অপরাধ সংগঠিত করার আগে 101 বার ভাববে এবং ভয়ে তার শরীর শিউরে উঠবে। তার আর কেউ এই ধরনের কোনো ছোট মেয়ে বা কোনো নারীর সাথেই বাজে কোনো কাজ আর ঘটাবে না। আপনারা দেখেছেন এখন নিউজ পত্র পত্রিকাগুলো খুললেই শুধুমাত্র এই ধরনের খবরগুলো আমাদের চোখের সামনে পড়ে, কারণ তারা দেখেছে এখন এইগুলো করলে কোনো বিচারই হয় না। একটি 4 বছরের ছোট্ট বাচ্চা, তার উপরে কিভাবে তাদের লালসা জাগে, এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? একটি ক্লাস 2তে পড়া মেয়ে, যার এখন পর্যন্ত বোঝার ক্ষমতা হয় না যৌনতা জিনিসটা কি, তার সাথে করা হচ্ছে যৌন আচরণ। তাহলে আমরা কোন দেশের মধ্যে বসবাস করছি? আজ যদি সেই ছোট্ট মেয়েটা বিচার না পায়, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি এই দেশের উপরে লানত বর্ষিত করো যাতে করে দেশ তোমার গজবে ধ্বংস হয়ে যায়। আর যদি সেই ছোট্ট মেয়েটি বিচার পায়, তাহলে বলবে, যারা আমাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই দেশের ক্ষমতাশালী লোকেরা তার বিচার করেছে, তুমি সেই দেশের মধ্যে তোমার হেদায়েত নাজিল করো। সেই আসমানে বসে আজ সেই ছোট্ট বাচ্চাগুলো তাকিয়ে আছে বিচার পাওয়ার আশায়। কখন বিচার করবে এই দেশের সরকার? 1 মাস আমরা আজ থেকে গোনা শুরু করব। ক্যালেন্ডারের পাতায় যেদিন 30 দিন শেষ হবে, সেদিন আমরা চাইবো যেন বিচারটা কার্যকর করা হয়। আর যদি এই প্রতিশ্রুতিও আমাদের বাংলাদেশের সরকার রক্ষা করতে না পারে, তাহলে হয়তোবা মানুষের ভরসা উঠে যাবে সরকারের উপর থেকে। রামিসার বাবার কিছু ঘটনা আপনাদের সামনে আমি আরো স্পষ্ট করব পরের ভিডিওতে। রামিসা জীবন দিয়েছে, কিভাবে জীবন দিয়েছে, কার হাতে জীবন দিয়েছে, সেটা আপনারা সবাই অবগত রয়েছেন, নতুন করে আর আপনাদেরকে বলতে হবে না। তবে রিসেন্ট রামিসার বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে অনেকভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং রামিসার বাবা কোথায় কি করছে, কার কাছ থেকে কত টাকা পেয়েছে, সেই সকল তথ্যগুলো আমি আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সেই ভিডিওটি দেখার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। এতে করে নিত্যদিন সকল সত্য তথ্য আপনাদের সামনে আমি উন্মোচন করব। আপনার না বলা কণ্ঠস্বর আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ হবে। তাই এই চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।